কবে বিয়ে তোমার? কবে বিয়ে বললে না তো? কাল বাদে পরশু। শ্বশুর বাড়ির সবার জন্য নিজের হাতে করে রান্না করে দেবে। বর, ননদ, শাশুড়ি সবাইকে খুব খুশি রাখবে। দেখবে ওরা খুশি হলে তোমার মনটাও খুশিতে ভরে উঠবে। আর ওরা কষ্ট পেলে কি তোমার ভালো লাগবে? কিছুতেই না। তোমারও খুব কষ্ট হবে, খুব কষ্ট হবে তোমার। আচ্ছা বনিদি, তুমি কি দেবকে কখনো সামনে থেকে দেখেছো? আমি না কখনো দেখিনি গো। একবার যদি দেখতে পেতাম। জানো, আমাদের পাড়ার রমা বলছিল হিরোইনদের নাকি এত সুন্দর দেখতে হয় না, অত মেকআপ করে অত সুন্দরী লাগে। কিন্তু আমার তো বিশ্বাস হয় না। এই তোমাকেই দেখো, তোমাকে এত সামনের থেকে দেখেও তুমি এত ফর্সা, এত সুন্দর। এই দেখো, এই সব হলো গিয়ে পুনামির শাড়ি, বুঝলে না? এই সব ওরা পাঠিয়েছে, সবার নামে নামে আছে। আমার এইটা হলো কি আমার। কেমন হয়েছে বলো? হ্যাঁ মিনু? হ্যাঁ, আর এইটা এইটা আমার। এই হলো গিয়ে মেয়ের বেনারসি, বউ হাতে পড়বে। এই দেখো। ও মা, কি সুন্দর। ওই শাড়ি পরলে কেউ আর বউ দেখবে না গো, শাড়ির দিকেই দেখে যাবে। তবে দেখলে হবে, খরচা আছে। কেমন সুন্দর বলো, দামটাও তেমন। হ্যাঁ ও খুড়িমা, তুমি এমন থম মেরে বসে আছো কেন গো? এই বয়সে তোমার ছেলে দুবার বিয়ে হয়ে গেল, সে কি কম কথা? এই নাও দেখো, তোমার হুবু বৌমার বউ ভাতের বেনারসি দেখো। এইবার মুখে একটু হাসি আনা দেখি। ও মা, এই দিদিকে উল্টে কান্না জুড়ে দিল। অশেখর, তোর মায়ের ব্যাপারটা কি বল দেখিনি? একটু হাসি মুখে থাকতে বল। বাড়িতে নতুন বউ আসছে, তোর বিয়ে হচ্ছে, পাড়া প্রতিবেশীরা বলবে কি? কাকে বলছো এই কথাগুলো? কাকে বলছো? যাকে বলছো তার মুখে হাসি আছে? বিয়েটাকে যত্ন করে বাঁচিয়ে রাখবে পারুল। বাইরের কোনো ঝড় যেন তোমাদের এই সম্পর্কটাকে না ভাঙতে পারবে, সেটা সবসময় দেখো। শাশুড়ি মাকে নিজের মায়ের মতো করে দেখবে, তবেই না তিনি তোমাকে নিজের মেয়ের মতো করে দেখবেন, ভালোবাসবেন, নিজের কাছে টেনে নেবেন। তাকে ভুল বুঝে দূরে সরিয়ে দিও না। কেন কেন এমন করে মায়ার বাঁধনে বেঁধে চলে গেলি তুই? চলে যদি যাবি, তাহলে কেন এসেছিলি? কেন এসেছিলি মা? তুমি কাঁদছো? তুই তুই আবার এখানে এলি কেন? যা ঘরে যা, ওরা আবার তোকে খোঁজাখুঁজি করবে যে। আমি যাই, আমার আবার অনেক কাজ আছে।
অনেক কাজ আছে আমার, অনেক কাজ। যা বাবা, যা, ঘরে যা, ঘরে যা। আমি জানি মা, কেন আজ তোমার চোখে জল। জানি কার কথা ভেবে তুমি তুমি এত কষ্ট পাচ্ছ। আমার মনেরও সেই একই অবস্থা মা, একই অবস্থা। না না, এই বিয়ে আমি করব না, কিছুতেই করব না। ওই মেয়েটার সাথে আমার কথা বলতেই হবে, একবার কথা বলতেই হবে। আমি জানি ওনারা নিশ্চয়ই মেয়েটাকে সবকিছু খুলে বলেননি। আমার শর্ত ব্যাপারটা আমাকেই বলতে হবে, আমাকেই খুলে বলতে হবে। কোনো মেয়ে এই শর্ত শুনে রাজি হতে পারে না, কিছুতেই বিয়েতে রাজি হতে পারে না। না না না। কে তুমি? কি ব্যাপার? কে তুমি? শোনো পিসি, কিছু শোনার নেই। আরে উত্তর তো দাও, কে তুমি? আমি আমিটা কি? আরে ভাই, এনি চান্স ও কি আমাদের বাড়িতে কাজে জয়েন করেছে? কে কে তোমাকে রেখেছে বলো তো? পিসি ও আসলে ও কি আসলে? তোমার হাতে কি? তোমার হাতে কি? আমি জানতে চাইছি তোমার হাতে কি? এই যা টেটিয়া দেখছি, দামি গিফটটা না হাতছাড়া হয়। এই মেয়ে, আমি জিজ্ঞেস করছি তোমার হাতে ওটা কি? কি লুকানোর চেষ্টা করছো? দেখি আমাকে। একদম নয় বাড়ি, 1 মিনিট। পিসি শোনো না। আরে আমি জিজ্ঞেস করছি তো, কানে কথা যাচ্ছে না। হাতটা দেখি, হাতটা সামনে আনো। সুমির গলা না? কার ওপর চিৎকার করছে? পারুল? উফ, এই মেয়েটা আসার পর থেকে আমাকে জ্বালিয়ে মারছে। বাসন্তী, বাসন্তী! হ্যাঁ বৌদিমণি, এই যে পারুল কোথায়? হ্যাঁ, আমি তো কাজ করছিলাম, ঠিক খেয়ালও করিনি। কেন বৌদিমণি? না কিছু না, যাও। মেয়েটা নির্ঘাত বনের কাছে ঘুরঘুর করছে। যা পাচাল মেয়ে, কি বলতে কি বলে দেবে ওদের। পুরো প্ল্যানটাই না ভেস্তে যায়। না, যাই যাই গিয়ে দেখি কি ঘটলো। তুমি তো আচ্ছা অবাধ্য মেয়ে। তোমায় জিজ্ঞেস কর বনি, তোমায় জিজ্ঞেস করছি উত্তর দিচ্ছ না কেন? আরে অবাধ্য মেয়ে তোমার ঘরে কি করছে বনি? ও কোথা থেকে এসেছে? ও কে? আমাকে জানতে হবে, কে ও? পিসি, পিসি, আমি তো তখন থেকে তোমাকে এটাই বলার চেষ্টা করছি, তুমি তো কিছু শুনতে চাইছো না। ও আমাদের বাসন্তী দিয়ে বোন পারুল। বাসন্তীর বোন? বাসন্তীর কোনো বোন আছে বলে আমার তো জানা নেই রুচিরাদি। বাসন্তীর পিস্তত বোন, তাই তো পারুল? আমি ঠিক বললাম তো? বাসন্তীর বোন এখানে কি করছে রুচিরাদি? বাসন্তী কি ছুটি নিচ্ছে? না না, সেরকম কিছু নয়। আসলে ও সোমনাথ দা ওর বিয়ের ব্যাপারে চেষ্টা করছে। জলপাইগুড়িতে আমাদের টি এস্টেটের যে কেয়ারটেকার আছে তার সঙ্গে। ওর মার তো ওকে বিয়ে দেওয়ার ক্ষমতা নেই, তাই। তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো? চলো চলো, তোমার তোমার দিদি তোমায় ডাকছে। এসো এসো, তাড়াতাড়ি এসো, চলো। বনি, বাসন্তীর বোনের জন্য এদের দরদ তো দেখছি উথলে উঠেছে। গরিবের কথা ভাবা ভালো, তো আশ্চর্য লাগছে তোর বাবা করছেন সমাজ সেবা। জাস্ট মেলাতে পারছি না। শুধু মনে হচ্ছে এর পেছনে একটা বড় অঙ্ক কাজ করছে। অঙ্ক? হ্যাঁ, অঙ্ক। নিজেদের স্বার্থ মেটাতে এরা যে কতটা ক্যালকুলেটিভ হতে পারে সেটা আমার থেকে বেটার কেউ জানে না বনি। প্রশ্ন শুধু এবারে ওদের স্বার্থটা কি? তুমি ঠিক বলছো পিসি, এই কথাটা তো আমার মাথায় আসেনি। এবার আমাকেও দেখতে হবে এদের স্বার্থটা কোথায়।
কেন এরা পারুলের বিয়ে নিয়ে এত উঠে পড়ে লেগেছে? কেন? কি কারণে? হ্যালো, 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 শুনতে পাচ্ছেন? হ্যালো, কথা বলছে না কেন? কে? তাহলে কি আমি যা ভাবছি তাই? কেউ বোধ? হ্যালো, হ্যালো, আপনি কে বলছেন? হ্যাঁ, হ্যালো, কথা বলছেন না কেন? হ্যালো, 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 কে বলছেন আপনি? বলুন। হ্যালো, না, আমি বিবাহিতা নই। এই বয়সে কি কেউ বিয়ে করে? বিয়ে করে কি আমি আমার ক্যারিয়ার নষ্ট করব? আমার নামের সাথে কারোর নাম জড়িয়ে বিয়ের সম্পর্কের ব্যাপারে কথা বলে আমি আমার নাম খারাপ হতে দেব না। এমনি যদি যেতে না চায় তাহলে গলা ধাক্কা দিয়ে বের করে দাও। হ্যালো, 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 দেখি আমার হ্যালো হ্যালো আমি শেখর ব্যানার্জি বলছি। ভাগ্যিস বনি থেকে ফোনটা নিয়ে নিয়েছিলাম। না, আমি সোমনাথ চ্যাটার্জি নয়, আমি ইন্দ্র কথা বলছি। কাল যে আপনারা বলে গেলেন আপনারা মেয়েটার সাথে কথা বলিয়ে দেবেন, আমি এক্ষুনি কথা বলতে চাই ওনার সাথে। কি হলো, চুপ করে আছেন যে? শোনো, সোমনাথ একটু বিজি আছেন, তুমি 2 মিনিট বাদে ফোন করো। সোমনাথ একটু ওইদিকে চলো, তোমার সঙ্গে কথা আছে। ফোনটা কে করেছিল ছোট মামা? ওই আমাদের চা বাগানের কেয়ারটেকার। চা বাগানের কেয়ারটেকার বাবার ফোনে ফোন করলো হঠাৎ? ওই বিয়ে মানে ওর বিয়ের খরচা তো সব সোমনাথে দিচ্ছে, তাই আর কি। চলো দিকে ছোট কথা আছে। পারুল, পারুল, সোমনাথা ওই চাষাটা আবার ফোন করেছে। কি বলছিল? কি আবার বলছে, ও পারুলের সঙ্গে কথা বলতে চাইছে। বুঝলাম, কেউ চার সেটা জানতে চাইছে আমরা পারুলকে শর্তের কথাটা বলেছি কি বলিনি। এক্স্যাক্টলি, ও পারুলের মুখ থেকে শুনতে চাইছে। যা নাচুবান্ধা ছেলে না, হট করে বাড়িতে না চলে আসে, এখন কি করবে? চিন্তা করো না ইন্দ্র, গিয়েও চাষার ব্যবস্থা আমি করছি। এতক্ষণে তো 2 মিনিট হয়ে গেছে নিশ্চয়ই। এবার ফোনটা করি। কার ফোন এসেছিল বললে? কার আবার? তোমার হবু বরের। তোমার সাথে কথা বলতে চাইছিল। বিয়ের আগে এত কিসের কথা আমি কিছুতেই বুঝতে পারলাম না। সে তো আমারও খুব ইচ্ছে করছে তার সাথে কথা বলতে। এই রে, আবার ফোন করেছে চাষাটা, কি করে যে কাটাই। তেনার ফোন না, দেখি দেখি একটু কথা বলি না। এত যখন ওনার কথা বলার ইচ্ছা, একটু বলি। হবু বর বলে কথা, দিন না। ভেবে চিন্তে কথা বলবে, বেশি কথা বলবে না। হ্যালো, হ্যাঁ আমি পারুল। আপনার সঙ্গেই আমার শুনুন, বিয়ের ব্যাপারে আপনি সব শর্তগুলো জানেন তো? আপনি নিশ্চয়ই রাজি নন?
তাহলে আপনি বিয়েটা ভেঙে দিচ্ছেন তো? ভেঙে দিচ্ছেন তো আপনি বিয়েটা? বিয়ে ভেঙে দেবো? ও মা, বিয়ে ভাঙতে যাব কেন? দাদা বাবু আপনার শর্তের ব্যাপারে আমাকে সবটাই বলেছেন, আমি পুরো ব্যাপারটাই জানি। আর একটু আধটু তো মানিয়ে নিতেই হয়, তাই আমার এই বিয়েতে কোনো আপত্তি নেই। আপত্তি নেই? আপনি সবটা জেনেও বিয়েতে রাজি? ও মা, রাজি না হওয়ার কি আছে? এইটুকুনি শর্ত তো সব জায়গায় মানিয়ে নিতে হয়। আর তাছাড়া আমার মতন মেয়ে, সংসার পাচ্ছি, একটা বর পাচ্ছি, আমার আর কিছু দরকার নেই। দেখুন, আপনি আমার কথাটা শুনুন। আপনি আমার কথাটা শুনুন আগে। দেখুন, আপনার কোথাও একটা বুঝতে ভুল হচ্ছে। এই বিয়েটা করলে আপনার... পারুল, ফোনটা দাও। হ্যাঁ, পারুলের কথা শুনলে? খুব মিষ্টি মেয়ে, ভালো মেয়ে। ও চায় একটা ভালো ফ্যামিলি, এরা বিয়ে করে ছোট্ট সংসার। ওর কাছে তোমার ওই শর্ত শর্ত ইম্পর্টেন্ট না, তাই তুমি বলছিলাম যে বিয়ে করে নেওয়াটাই ভালো। যত ঢং! ছেলের মা বৌমার হাতে ছাড়া কারোর হাতে রান্না খাবেন না, এটাও নাকি আবার বিয়ের শর্ত। এটুকু তো এমনিতেই করতে হয়। বিয়ের আগেই তুমি আমায় যা সব দামি দামি উপহার পাঠাচ্ছ। এ নাও, একটু ধরো। এটা কি? খুলেই দেখো না। এগুলো সব আমার জন্যে, আমার বিয়ের জন্যে? দাদাবাবু আপনি দিলেন? না না, তোমার হবু বর তোমার জন্য পাঠিয়েছে উপহার, তোমার গিফট। আমার জন্যে? নাহলে আর কার জন্য? ছেলেটা খুব ভালো, খুবই ভালো ছেলে, চাহিদা খুব কম। শুধু এইটুকুই চায় যে মেয়েকেই বিয়ে করুক, সেই মেয়েটা এসে যেন ওর মার যত্ন নেয়। রাজি হব না মানে? বিয়ের আগেই যদি এত গিফট পাই, বিয়ের পর মন ভোলালে না জানি আরো কত কি পাবো। মন জুগিয়ে তোমার ট্যাঁকার হদিশ পেতে কেমন তোমার মাকে খুশি করে চলি, সেটাই দেখো। এগুলো সব আমার তত্ত্বের জিনিস, এই তত্ত্ব সাজাবো বলেই রেডি হচ্ছিলাম, তারপর হঠাৎ তোমার কথা মনে পড়লো। তুমি তো নায়িকা, তোমার তো সাজানো স্টাইলই আলাদা হবে। আমাকে একটু সাহায্য করবে গো তত্ত্বটা সাজাতে? একটু সাহায্য করে দাও না গো, দাও না একটু সাহায্য করে আমার। কি বললে তুমি? বনি সাজাবে তোমার বিয়ের তত্ত্ব? হ্যাঁ, কোন সাহসে তুমি এই সমস্ত আবদার করছো? এই চলো চলো, তুমি আমার সঙ্গে চলো। দাঁড়াও বড় মামি, তোমরা না সমাজ সেবা করছো? তোমরা উদ্যোগী হয়ে একটা গরিব মেয়ের বিয়ে করাতে পারো, আর আমি তার বিয়ে তত্ত্ব সাজালেই সেটা দোষ? কেন বড় মামি? কেন সেটা তোমায় বলা যাবে না বনি। কোনোভাবে তুমি যদি টের পেয়ে যাও যে এর বিয়েটা তোমার ওই টাউন মার্কেট ছেলেটার সাথেই হচ্ছে, তখন তো সবটাই ফেস্তে যাবে। তুমি এসো, তুমি আমার সাথে এসো, আমি তোমার বিয়ের তত্ত্ব সাজিয়ে দেবো। আগে দেখো তো কি কি কিনেছো। এই যে আমার এই পারুল মেয়েটাও পারে, এমন একটা কাণ্ড করে না। এখন এই দুজনকে এক জায়গায় রেখে আমি যাই কি করে? এই দেখো আমার বরের বিয়ের পাঞ্জাবি। উনি তো এমন একটা পাঞ্জাবি বিয়ের দিন পরেছিলেন, কি গো বনিদি, পছন্দ হয়নি পাঞ্জাবিটা? খুব পছন্দ হয়েছে।
আমি একজনকে জানতাম, শুধু বিয়েতে নয়, সব সময় ধুতি পাঞ্জাবি পরতে ভালোবাসে। এ মা, এখনকার দিনের ছেলেরা ধুতি পাঞ্জাবি পরে নাকি? মানুষের ওপরের সাজগোজটা সব নয় পারুল, ওপর থেকে চকচকে হলেও অনেকের মনের ভেতরটা নোংরা হয়। আমি যাকে জানতাম সে অনেকের থেকে আধুনিক, তার মনের ভাবনায়, চিন্তায়, পোশাকে নয়। সেরেছে। বনি তো দেখছি সবেতেই ওই ডাউন মার্কেট ছেলেটার রেফারেন্স টানছে। মাই গড, ওকে কিছু গেস করলো নাকি? হ্যাঁ, তা অবশ্য ঠিক। চকচক করলে কি আর শোনা হয়? এই দেখো বনিদি, আমার হবুর বরের জন্য জুতো কিনেছি। পারুলের বরের পাঞ্জাবি, চটি সবটাই কেউ যেমন পরে তেমনি দেখতে, মাপটাও পর্যন্ত এক।